তো যাই হোক, এই যখন ঘটনা আসলো, আমি বলতেছিলাম আব্দুল মুত্তালিব বাদশাহ আপনারা যখন নেতৃবর্গকে দূত পাঠিয়ে ঘোষণা বললেন যে তাদের সাথে আমি একটু বসতে চাই, যে তাদের ঘর বাইতুল্লাহকে আমি ধ্বংস করার জন্য আসলাম, তাদের কোনো চিন্তা ভাবনা নাই, তাদের কোনো ইয়েই নাই, তাহলে তারা কেন আমি আসলে এত বড় একটা ঘটনা নিয়ে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, তারা কি উদাসীন হয়ে গেছে, তাদেরকে একটু খবর দাও, আমি তাদের সাথে একটু কথা বলতে চাই। যেই কথা, তো এই দূত তার নেতৃবর্গের মধ্যে যায় আব্দুল মুত্তালিব এবং অন্য যে নেতৃবর্গ ছিল তাদেরকে নিয়ে আসলেন। আসার ফলে আব্দুল মুত্তালিব ছিল একজন সুদর্শন এবং স্মার্ট এবং অনেক লম্বা চওড়া। তার চেহারা যখন এরকম হৃষ্টপুষ্ট দেখলেন, বাদশাহ আবরাহ কি করলেন, তার সিংহাসন থেকে নেমে এসে এই চাকার মধ্যে যেরকম বসছিল, সিংহাসনের থেকে নেমে এসে চাকার মধ্যে আব্দুল মুত্তালিব এবং অন্যান্য মক্কার নেতৃবর্গের সাথে বসলেন। সুবহানাল্লাহ। এলো নবীজির বংশের আত্মমর্যাদা, নবীজির বংশের আত্মমর্যাদা। এখন এই যখন তারা বসলেন, আপনারা বাদশাহ যখন আব্দুল মুত্তালিবের সাথে বসলেন, ইতিমধ্যে মাঝখানে যখন ওই আসার সময় মক্কার মানুষদের যেই বস্তি পায় না কেন, সেগুলি বাদশাহ আপনারা কি করে সেগুলো তার করাগাতে, তার আত্মার মধ্যে, তার নিয়ন্ত্রণের মধ্যে রেখে আসেন। তো প্রতিমধ্যে বাদশাহ আবরাহা আব্দুল মুত্তালিবের 200 উট সে কি করেন, আটকিয়ে রাখেন। তো যখন নাকি আব্দুল মুত্তালিবের সাথে বাদশাহ আবরাহা আলোচনা করতেছিলেন, বলতেছিলেন আমি তো তোমাদের সাথে তোমার বাইতুল্লাহ, তোমাদের ঘরগুলোকে ধ্বংস করার জন্য আসছি, কিন্তু তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো যুদ্ধের প্রস্তুতি নাই, কারণ কি? ওই সময় বাদশাহ আব্দুল মুত্তালিব নবীজির দাদা উত্তর দিলেন, ভাই আমার কিসের এত চিন্তার দরকার? যার ঘর সে তার একজন মালিক আছে, তিনি একজন আল্লাহ আছে, যিনি একজন সৃষ্টিকর্তা তিনি আছেন, তিনার ঘর তিনি তৈরি করবেন, তিনি রক্ষা করবেন। কিন্তু আমার কথা হলো, তুমি যে আমার 200 উট আটকে রাখছো, এই 200 উট দিয়ে দাও। এখন বাদশাহ আমরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আরে কি খবর? আমি আসলাম বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য, সে পেরেশানি না হয়া, সে যুদ্ধ প্রস্তুতি না নিয়া সে কি চাইতেছে যে তার 200 উট আমি কি করতে আমার আয়ত্তে নিয়ে আসছি, সেই কবজা করে ফেলেছি, সেই উটগুলো চাইতেছে। যা এই বাদশাহ যখন আশ্চর্যিত হওয়ার পরও সে কি করলেন, তার বাহিনীকে ঘোষণা দিলেন, যাও এই আব্দুল মুত্তালিবের যে 200 উট ছিল সেগুলো দিয়ে দাও। এই যে যখন নিয়ে চলে গেলেন, চলে যাওয়ার পর মক্কা বাইতুল্লাহ শরীফের পাড়া দরজার কড়া ধরে আব্দুল মুত্তালিব নবীদের দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন, দরজার কড়া ধরে বলতেছেন, আল্লাহ এটা আপনার ঘর, এটার হেফাজতের মালিক একমাত্র আপনি, আমাদের কিছু করার নাই। এই যখন বলে যাইতেছেন, প্রতিমধ্যে কথা শেষ হইতে দেরি বাদশাহ আবরাহা কি করলেন, তার বস্তি বাহিনী নিয়ে চলতে লাগলেন। চলতে চলতে এক পর্যায়ে মুহাসসার নামক অর্থাৎ মুজদালিফার নিকটবর্তী একটি স্থানের নাম মুহাসসার, সেই মুহাসসার নামক স্থানে আসলেন। আসার পর যখন মাহমুদ নামক বস্তিকে অর্থাৎ উটকে যখন বললেন, যাও মক্কার দিকে যাও, মক্কার দিকে যাও, আর আমরা মক্কার বাইতুল্লাহকে আমরা কি করব, ধ্বংস করব। যখন মাহমুদ নামক এই উট হাতিকে যখন আদেশ করলেন, কি করলেন, হাতি আর যায় না, ওই মুহাসসার নামক স্থানের মধ্যে বসে পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহমুদ যখন হাতি যখন বসে পড়লেন, সে যত চেষ্টা করতেছে পারতেছে না। এই পারে না, যখন তিনি কি করলেন, মক্কার দিকে না ফেরা উত্তর দিকে, পূর্ব দিকে, ইরানের দিকে কি করলেন, এই তার মাহমুদ নামক হাতিকে ঘুরাইলেন আর তাকে দৌড়াইতে বলেন। যখন নাকি ইরানের দিকে এবং উত্তর দক্ষিণ দিকে ঘুরালেন, এই মাহমুদ নামক হাতিটা দ্রুত চলা শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবার যখন ঘুরে আবার মক্কার বাইতুল্লাহ শরীফকে হত্যা করার জন্য এই মাহমুদ নামক হাতিকে বললেন, বিন্দু মাত্র তার পাওটা লড়াইতে পারে না। তারপর যখন অন্য একটি হাতির উপর উঠে সে চলা শুরু করলো, এই সময় দেখতে পেলেন وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة
মিন সিজ্জিল। তখন তিনি দেখতে পাইলেন সমুদ্রের নিকট থেকে এক ঝাঁক ছোট ছোট পাখিগুলো, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল নামক পাখিগুলো পায়ের মধ্যে মুখের মধ্যে একটি পাখি, তিনটি কঙ্কর, মুখের মধ্যে একটি কঙ্কর, দুই পায়ের দুইটির মধ্যে দুইটি কঙ্কর, মোট তিনটি কঙ্কর ওই পাখিগুলো নিয়ে তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, হিজার মানে পাথর, পাথরগুলো নিয়ে এসে ওই বাহিনীর উপর, হস্তি বাহিনীর উপর নিক্ষেপ করা শুরু করলেন। নিক্ষেপ করা শুরু করা মাত্রই হস্তি বাহিনী এক পর্যায়ে ধ্বংস হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এখানে শেষ করি, আগামী সপ্তাহে এর তাফসীর বাকি অংশগুলো করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত। সেই শিক্ষা কি? আমরা কখনোই আল্লাহর বিরুদ্ধে যাব, আল্লাহর সাথে জুলুম করতে যাব না। যদি জুলুম করতে চাই তাহলে এই ছোট থেকে ছোট ক্ষুদ্র প্রাণী দিও আল্লাহ রাব্বুল আলামিন যে ধ্বংস করতে পারেন তার একটি দৃষ্টান্ত হলো এই সূরাতুল ফিলের নাযিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে পালন করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আজকে